নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আবার একবার ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তো বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেস সিরিজে তোমাদের সকলকে স্বাগত জানাই, ওয়েলকাম জানাই। তো এখানে তোমাদের পুলিশ পরীক্ষাকে টার্গেট করে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ সমস্ত যে এক্সামগুলো হবে 2024-এ, সেই পরীক্ষার জন্য 30টি সেরার সেরা জিকে প্রশ্ন উত্তর তোমাদের নিয়ে এসেছি আজকের এই ক্লাসে। আজকে আমাদের 3 নম্বর ক্লাস। এর আগে আমাদের দুটো ক্লাস কমপ্লিট হয়েছে, তো অবশ্যই তোমরা ক্লাসগুলো ওয়াচ করছো। আর ইভেন তোমাদের বলবো একটা জিনিস, যে বন্ধুদেরকে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করো। ভিডিওর যে রিচনেস বা ভিডিওর যে ভিউজ সেগুলো একদমই নেই। তো যাই হোক, তোমরা বন্ধুদের শেয়ার করবে ক্লাসগুলো, তাহলে ভালো ভালো কন্টেন্ট আরও প্রোভাইড করতে আমরা উৎসাহিত হব। ওকে, চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন স্থানটি থেকে সুভাষচন্দ্র বসু তাঁর দিল্লি চলো নামক বিখ্যাত ডাক দিয়েছিলেন? চারটে অপশন রয়েছে, এখানে সঠিক উত্তরটি তোমাকে নির্বাচন করতে হবে। তোমরা ট্রাই করবে কোশ্চেনগুলো অ্যান্সার অ্যাটেম্প করার কমেন্ট সেকশনে। ওকে, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সিঙ্গাপুর। যাব আমরা পরবর্তী প্রশ্নে। নেক্সট প্রশ্ন রয়েছে, 1919 সালের রাওলাট আইনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ রয়েছে লর্ড কার্জন, লর্ড জেমসফোর্ড রয়েছে অপশন বি, লর্ড ডাফরিন এবং লর্ড কর্নওয়ালিস। সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন বি, লর্ড জেমসফোর্ড। নেক্সট প্রশ্ন দেখব আমরা, হর্ষবর্ধন কোন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন? তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পুষ্যবতী বংশ। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই, সিন্ধু সভ্যতার লোকেরা কার উপাসনা করত? তো এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, পশুপতি। নেক্সট প্রশ্ন, নেপাল ও ইংরেজদের মধ্যে সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? তো অ্যাকচুয়ালি এটা 1815 সালে স্বাক্ষরিত হয় এবং হস্তান্তর মানে ফাইনাল হয়েছিল 1816 সালে। তো অপশন অনুযায়ী অ্যাকর্ডিং টু অপশন 1816 হবে কারেক্ট অ্যান্সার নেপালের সাথে। ওকে, নেপাল এবং ইংরেজদের মধ্যে। চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন, নবাব ওয়াজেদ আলী শাহ খান নবাব ওয়াজেদ আলী শাহ কোন স্থানের রাজা ছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, অযোধ্যার নবাব ছিলেন। নেক্সট, পৃথিবীর কোর অংশ অর্থাৎ কেন্দ্রমণ্ডল প্রধানত কি দ্বারা গঠিত? তো এটা আমরা জানি নিফে, NIFE, অর্থাৎ নিকেল এবং ফেরাস মানে লোহা। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। চলো 8 নম্বর প্রশ্ন, ডিম ভর্তি ঝুড়ি ড্রামলিন কোন প্রাকৃতিক শক্তির প্রভাবে সৃষ্ট হয়? মানে ড্রামলিন হচ্ছে এক প্রকার ভূমিরূপ। এটা কিসের দ্বারা তৈরি? হিমবাহের দ্বারা, নদী দ্বারা, বায়ু দ্বারা, সমুদ্র তরঙ্গ দ্বারা। চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হবে এখানে ড্রামলিন হচ্ছে হিমবাহের দ্বারা গঠিত ভূমিরূপ। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট রেণুকা জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? তো রেণুকা ওয়েটল্যান্ড এটা কোন রাজ্যে অবস্থিত বলতে হবে। এটি ভারতের সব থেকে স্মলেস্ট রামসার সাইট। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, হিমাচল প্রদেশ। 10 নম্বর প্রশ্ন, মুন্ডেশ্বরী নিম্নের কোন নদীর শাখা নদী? দামোদর, দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, অজয়। সঠিক অ্যান্সারটি হবে এখানে অপশন এ, দামোদর। যাব আমরা পরবর্তী প্রশ্নে, নিচের কোনটি জোয়ারের অন্যতম প্রধান কারণ? তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে জোয়ারের অন্যতম প্রধান কারণ হলো সূর্য এবং চন্দ্রের যে আকর্ষণ তার জন্যই হয়। নেক্সট 12 নম্বর প্রশ্ন, অলকানন্দা ও ভাগীরথী মিলিত স্থান কি নামে পরিচিত? মানে কোনখানে মিলিত হয়েছে অলকানন্দা এবং ভাগীরথী? তো এটার সঠিক উত্তরটি হয়ে যাবে দেবপ্রয়াগে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন প্রাণীটি ক্রিপিং পদ্ধতিতে গমন করে? সঠিক অ্যান্সারটি হবে এখানে কেঁচো। 14 নম্বর প্রশ্ন, কলেরার ভ্যাকসিন কে আবিষ্কার করেন? এটা সঠিক উত্তর হবে অপশন এ, লুই পাস্তুর। নেক্সট প্রশ্ন, আচ্ছা 14 নম্বর প্রশ্ন রিপিট হয়েছে।
15 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের জন্য আচার্য জগদীশচন্দ্র বসু কোন যন্ত্রটি আবিষ্কার করেছিলেন? খুবই সোজা কোয়েশ্চেন, সঠিক উত্তর হবে কেসকোগ্রাফ। 16 নম্বর প্রশ্ন, মাছের পাখনা এবং তিমির ফ্লিপার হলো সমবৃত্তীয় অঙ্গ। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি জাঙ্গল উদ্ভিদের উদাহরণ? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ফণিমনসা, অপশন সি। দেখে নেব 18 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি তড়িৎ বিভবের পরিমাপের একক? তো ভৌত বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমস্ত বিষয়ভিত্তিক তোমাদের কোশ্চেন এখানে তোলা হয়েছে যেগুলো পরীক্ষায় আসতে পারে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে ভোল্ট। 19 নম্বর প্রশ্ন, মরীচিকা কিসের কারণে ঘটে? তো মরীচিকা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা TIR, বা যাকে আমরা বলে থাকি আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশন সি হবে সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন, একটি আতস কাঁচ কি? একটি আতস কাঁচ কি? আতস কাঁচ হচ্ছে একটা উত্তল লেন্স। ওকে, চলো নেক্সট প্রশ্ন। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লাগছে, আর হ্যাঁ, যদি ক্লাসটি ভালো লাগছে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখো। একটি শব্দের কম্পাঙ্ক 20,000 হার্জের বেশি হলে, 20 হার্জের বেশি হলে তাকে কি বলে? আল্ট্রাসনিক হবে সঠিক উত্তর, তাই তো। চলো নেক্সট, ব্লু ভিট্রিয়ল কি? ব্লু ভিট্রিয়ল কি মানে এখানে ব্লু ভিট্রিয়লের যে রাসায়নিক ফর্মুলা সেটা বলেছে। তো ব্লু ভিট্রিয়লের রাসায়নিক ফর্মুলা অ্যাকচুয়ালি হয় CuSO4 5H2O 5H2O। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে CuSO4। চলো নেক্সট প্রশ্ন, একটি মৌলের আইসোটোপের মধ্যে পার্থক্য রয়েছে। তো আইসোটোপের মধ্যে যার পার্থক্য থাকে সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা, অপশন ডি হবে এর সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্ন, হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের সময়কাল কত? তো আমরা জানি হাইকোর্টের বিচারপতি 62 বছর বয়সে অবসর নেন। তোমরা আমাকে হোমওয়ার্ক হিসাবে জানাও তো কমেন্ট করে, সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর গ্রহণের সময় কত? 25 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের সর্বোচ্চ আইনি পদ কোনটি? চারটে অপশন রয়েছে, সঠিক অ্যান্সারটি হবে অ্যাটর্নি জেনারেল, অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? আমরা জানি 1951 থেকে 56, তাই তো, এটা প্রথম। আর 1956 থেকে 61 এটা দ্বিতীয়। তাহলে আমাদের অ্যান্সারটি হবে 56 থেকে 61। চলো নেক্সট প্রশ্ন, ভারতের স্টেট ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল? খুবই ইজি কোয়েশ্চেন, 1969-এ। 28 নম্বর প্রশ্ন, FIH ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল হকি যে মেন্স ওয়ার্ল্ড কাপটা হয়েছিল 2023 সালে, এটা কোথায় হয়েছিল বলতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে। সঠিক উত্তর হবে ভুবনেশ্বর, উড়িষ্যা। 29 নম্বর প্রশ্ন, ন্যাশনাল বিচ সুকার চ্যাম্পিয়নশিপ 2023 জিতেছে কোন রাজ্য? তো এটার সঠিক উত্তর হবে কেরালা। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ইরাসমাস প্রাইজ 2024 প্রদান করা হলো কাকে? খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন এগুলো। সঠিক অ্যান্সারটি হবে অমিতাভ ঘোষ, অপশন বি হবে এর সঠিক অ্যান্সার। তো আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি প্রত্যেকের ক্লাসটি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে তোমরা অবশ্যই আমাদের জানিও কেমন হলো, আর বন্ধুদের একটু শেয়ার করে দিও। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপে ইংলিশ এবং জিকের উপরে কুইজ কম্পিটিশন হয়, সেখানেও সম্পূর্ণ ফ্রিতে পার্টিসিপেট করতে পারবে। লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে, অবশ্যই ক্লিক করবে আর জয়েন হয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।